ইপিএফওর আজকের ফার্স্ট যে ব্যাচ আজকে যে শুরু করলাম, আজকে থেকে আমার ক্লাস নেওয়ার কথা। আজকে ইপিএফও ইউপিএসসির ইপিএফওর যে ক্লাস হওয়ার কথা, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেম আমি দেখছি হচ্ছে। টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি লাইভ করতে পারছি না। আর তাছাড়াও লাইভ যখন করছি, হোয়াটসঅ্যাপে যারা তোমরা আছো তারা হোয়াটসঅ্যাপে জয়েনও হচ্ছে না, লাইভও হচ্ছে না। সুতরাং আজকে আমি বলে দিচ্ছি, তোমরা যখনই আমি গ্রুপে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমি দিয়ে দেবো যে এই টাইমে লাইভে আসবো আমি, সেই টাইমে তোমরা যারা যারা গ্রুপে আছো তারা অন্তত লাইভে আসবে। তাছাড়া রেকর্ডেড ক্লাস আজকে যেমন আমাকে রেকর্ডেড ক্লাসই দিতে হবে, তো রেকর্ডেড ক্লাসে আজকে আমি তেমন কোনো কিছু স্টার্ট করছি না। আমি শুধু আজকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে নেক্সট কালকে থেকে যে ক্লাসই হবে প্রত্যেকটা ক্লাস তোমরা লাইভে অ্যাটেন্ড করবে। আমি যদি বলি লাইভ হবে তাহলে লাইভ অ্যাটেন্ড করবে, না হলে রেকর্ডেড ক্লাস আমি দিতে থাকবো। তোমরা হোয়াটসঅ্যাপে জানাবে যে তোমাদের কোনটা সুবিধে হচ্ছে, লাইভ ক্লাসে সুবিধে হবে না তোমাদের অনলাইন রেকর্ডেড ক্লাসে সুবিধা হবে। আর তাছাড়া যদি পিডিএফ বা স্টাডি ম্যাটেরিয়ালস যারা যারা গ্রুপে জয়েন করেছো বা যারা যারা কোর্সে জয়েন করেছো তাদেরকেই একমাত্র আমি কিন্তু প্রোভাইড করব পিডিএফ আর স্টাডি ম্যাটেরিয়াল। বাদ বাকি যেটা থাকলো সেটা হচ্ছে ইপিএফওর যেভাবে আমরা এগোবো, আমরা যেটা ঠিক করেছি, আমার যে পাথওয়েটা যেটা আমি ঠিক করেছি সেটা হচ্ছে ইপিএফও ফার্স্ট। আমাদের প্রথম যেটা থাকছে হচ্ছে পলিটি আর ইকোনমি। এই পলিটি আর ইকোনমির মোটামুটি এখান থেকে ধরে নাও 10 থেকে 15 ঘন্টা, ইকোনমি ধরে নাও 7 থেকে 8 ঘন্টা, এই দুটো ক্লাস। তারপরে যেটা তারপরের পোর্শন পড়ে থাকে সেটা হচ্ছে হিস্ট্রি থেকে মোটামুটি ধরে নাও 15 আওয়ার্স হিস্ট্রির। অ্যাকাউন্টসটা যেহেতু ম্যাক্সিমামের কাছে নতুন, অ্যাকাউন্টসের জন্য 20 আওয়ার্স আমার লাগবেই অ্যাকাউন্টসের জন্য। আর থাকছে এটা লেবার ল, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস এক্সাম, তাই তো এখানেও আমার 20 আওয়ার্সের ক্লাস আমার লাগছে। তাহলে এইভাবে যদি আমি স্টার্ট করি তাহলে এক মাসে মোটামুটিভাবে আমি 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি এই কটা জিনিস আমি কভার করব। তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স তার সঙ্গে সঙ্গে এগোবে। এবার তারপরে চলে আসবে রিভিশন এবং আমি যেটা স্টাডি ম্যাটেরিয়াল আর পিডিএফ যেটা দেবো তার সঙ্গে তোমাদের শুরু হবে, সেটা পড়ার পর প্রত্যেকটা ক্লাসের মাঝখানে শুরু হবে তোমাদের কিছু কিছু মক টেস্ট শুরু হবে। ঠিক আছে, তো এই মক টেস্টগুলো যখন শুরু হবে তখন তোমাদের এই যে স্টাডি ম্যাট এবং পিডিএফ গুলোই কাজে লাগবে। আর আমার যে লাইভ ক্লাস বলো আর রেকর্ডেড ক্লাস বলো, সেই ক্লাসের নোটসগুলো অবশ্যই তোমরা রাখবে। আমি বলে দেবো কখন কোনটা নোটস রাখতে হবে। দেখো, এখানে পড়ার মতো পলিটির সঙ্গে এটা রিলেটেড, পলিটি এবং লেবার ল, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন আর সোশ্যাল সিকিউরিটি, এই তিনটে মোটামুটি রিলেটেড ভাবেই আমরা পড়বো। কারণ লেবার ল এর সঙ্গে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের সঙ্গে আর সোশ্যাল সিকিউরিটির সঙ্গে পলিটি কিভাবে রিলেটেড রয়েছে, কোন কোন আর্টিকেলগুলো পলিটির, আমি একটা সিম্পল বলছি। আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 23, আর্টিকেল 24, ঠিক আছে, আর্টিকেল 32, এগুলো একদম ডিরেক্টলি রিলেটেড। এবং 14 থেকে 18 পর্যন্ত, 18 এর মধ্যে 17টা অতটা লাগে না আর 18টা মোটামুটি লাগে না, কিন্তু 14, 15 আর 16 এই তিনটে আর্টিকেল খুব ইম্পর্টেন্ট লেবার ল, আইআর এবং সোশ্যাল সিকিউরিটি। তার মানে আমাদেরকে বেস করে এইগুলোর উপর থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে। লাস্ট যে কটা কোয়েশ্চেন এসছে সে কটা লাস্ট কোয়েশ্চেন এই আর্টিকেলগুলোর উপর থেকে এসছে। এবং তার সঙ্গে ডিপিএসপির কিছু আর্টিকেল আছে 39, 41, ঠিক আছে, 39, 41, 40 এই ধরনের জায়গা থেকে কিন্তু লাস্ট ইয়ারে যতগুলো কোয়েশ্চেন হয়েছে ততগুলো এই জায়গা থেকেই এসছে। এবার যদি বলি যে পলিটির সঙ্গে লেবার রিলেশন হয়ে গেল, লেবার ল, আইআর। লেবার লজ এর মধ্যে প্রচুর লজ রয়েছে, অন্তত 20 থেকে 22 খানা লজ রয়েছে, কিন্তু আমরা অতগুলো লজ একসঙ্গে কভার করতে পারবো না এই লিমিটেড টাইমের ভিতরে।
লিমিটেড টাইমের ভিতরে আমরা অতগুলো ল কভার করতে পারবো না, কিন্তু আমরা কোন কোন ল গুলো কভার করব, আমরা কভার করব লেবার লয়ে। যদি আমি বলি লেবার লয়ে আমরা পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট এটা কভার করব, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট কভার করব, মিনিমাম বোনাস অ্যাক্ট কভার করব। ঠিক আছে, এরকম 4-5টা, এখান থেকে 4-5টা যেগুলো মেন যেগুলো সেগুলো এখান থেকে ধরো, এখান থেকে 6টা আমি অ্যাক্ট কভার করব। আইআর থেকে যদি বলো তাহলে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট কভার করব আমি। ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট, ট্রেড ইউনিয়ন, সব থেকে মেন ইম্পর্টেন্ট ট্রেড ইউনিয়ন, এইখানেই ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো এই জায়গাটা থেকেই আসে। ট্রেড ইউনিয়ন অ্যাক্ট আমরা দেখব। সোশ্যাল সিকিউরিটির মধ্যে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, যেটার আমরা এক্সাম দিচ্ছি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এই যে মেন জিনিসগুলো, কারণ সবগুলো আমি যদি এখান থেকে 23টা, এখানে 23টা, এখানে যদি আরো 6টা, এখানে যদি 7টা পড়তে চাই, তাহলে আমার সিলেবাস কোনোদিন শেষ হবে না। যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে সেই ম্যাক্সিমাম কোয়েশ্চেনের এরিয়া থেকে ধরে আমরা লেবার ল, আইআর আর সোশ্যাল সিকিউরিটি কমপ্লিট করব। আর তারপরে যদি পড়ে থাকে, তারপরে পড়ে থাকলে ইকোনমির ক্ষেত্রে কি হয়, ইকোনমির ম্যাক্রো ইকোনমি, মাইক্রো ইকোনমি থেকে কোয়েশ্চেন আমি খুব কম দেখেছি। মাইক্রো ইকোনমি মানে ডিমান্ড, সাপ্লাই, এইসব হচ্ছে মাইক্রো ইকোনমি। ম্যাক্রো ইকোনমি থেকে আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্যাল প্রবলেম আসবে, আনএমপ্লয়মেন্ট বলো বা ইনফ্লেশন থেকে শুরু করে বাকি যেগুলো জায়গা রয়েছে, সেই জায়গা থেকে ইকোনমির টোটাল জিনিসটা আমরা ইকোনমির জায়গাটা পড়বো। আর কি, আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে, বাকি থাকলো আমাদের হিস্ট্রি। সব থেকে বড় যে জায়গা যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে হিস্ট্রি। হ্যাঁ, হিস্ট্রি বেছে বেছে পড়বো, কোনগুলো পড়বো, হিস্ট্রি বেছে বেছে পড়লে, হিস্ট্রির কাছে দেখো আমাদের এপিএফসি যেহেতু একসঙ্গে হচ্ছে, সুতরাং কালচার হেরিটেজ বলে একটা যে আলাদা জায়গা আছে, সেখানে আমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রির কিছু জায়গা পড়তে হবে, এবং মেডিয়েভাল হিস্ট্রির কোনগুলো পড়বো, যেখানে মানে আর্কিটেকচার গুলো আছে, যেমন বিভিন্ন মন্দির কে স্থাপন করেছে, কোথায় কোন মন্দির কোন শৈলীতে হয়েছে, সেগুলো আমি থরলি পড়াবো না, শুধুমাত্র কয়েকটা জায়গা থেকে বেস করে আমি তোমাদেরকে দেবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে থরলি কোনটা পড়তে হবে, থরলি পড়তে হবে মডার্ন হিস্ট্রি, কারণ মডার্ন হিস্ট্রিতে ম্যাক্সিমাম কোয়েশ্চেন মডার্ন হিস্ট্রি থেকেই আসবে। এবং মডার্ন হিস্ট্রির কোন পার্টটা, সবকিছু মডার্ন হিস্ট্রি 1757 এর পর থেকে 1947 পর্যন্ত কতটুকু ইম্পর্টেন্ট, তার মধ্যে কোন কোন জায়গাটা ইম্পর্টেন্ট। যেমন আমি যদি বলি যে পলাশির যুদ্ধ বা বক্সারের যুদ্ধ, এই জায়গা থেকে কোয়েশ্চেন খুব একটা আসছে না। কোথা থেকে কোয়েশ্চেন আসছে, সোশ্যাল রিফর্মস, কাদের কাদের কি, কারা কারা কিভাবে সোশ্যাল রিফর্মস করেছে, সেই জায়গা থেকে কোয়েশ্চেন আসছে। আবার কোয়েশ্চেন আসছে কোথা থেকে, যে কোন নিউজ পেপার কবে কোথায় কে প্রকাশ করেছে, এই সব জায়গা থেকে বেসিক্যালি কোয়েশ্চেনগুলো আমাদের আসছে। তাহলে এই জায়গাটা আমরা দেখব। ন্যাশনাল কংগ্রেসের পরে তোমার কার্জনের কিছু বঙ্গভঙ্গ বা বেঙ্গল ডিভিশন যেটাই বলো, ওই টাইমের কিছু জায়গা, অসহযোগ আন্দোলন, গান্ধীজি কবে এসেছিল, কোথা থেকে গান্ধীজি কিভাবে শুরু করলো আমাদের মানে স্বাধীনতা আন্দোলন, এই সব জায়গাগুলোর থেকে মোটামুটি কয়েকটা, এবং কত গভর্নর ছিল, ব্রিটিশদের কি কি গভর্নর ছিল, এবং গভর্নরদের কি কি পলিসি ছিল, যেমন রেলওয়ে প্রথম কোথায় চালু হয়েছে, তারপর কার্জন কি কি নীতি নিয়ে এসেছিল, এই সব জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আসবে। সুতরাং মডারেটলি যদি আমি দেখি যে কোন কোন এরিয়াগুলো আমি বেশি এমফাসাইজ করব, সেই জায়গাগুলোর থেকে আমি তোমাদেরকে সেই সব জায়গাগুলোর পিডিএফ, সেই সব জায়গাগুলোর নোটস, স্টাডি ম্যাট প্রোভাইড করবো, এবং লেকচার কিন্তু ম্যাক্সিমাম তার উপরেই যাবে। এটা হচ্ছে হিস্ট্রির ব্যাপার। এবার অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে কি হয়, অ্যাকাউন্টসের ক্ষেত্রে একদম বেসিক ধারণা কিছু দেব, যেমন একটা বেসিকের ভিডিও আমি আপলোড অলরেডি করে রেখেছি। তারপরে সেখান থেকে শুরু হবে অ্যাকাউন্টসের বেসিক জায়গা। অ্যাকাউন্টসের জন্য আমার টাইমটা একটু বেশি লাগবে, কারণ অ্যাকাউন্টসের কিছু নিউমেরিক্যালস এখন দিচ্ছে, আমি দেখছি নিউমেরিক্যালস কিছু দিচ্ছে আমি দেখছি। তো নিউমেরিক্যালস যদি করতে হয়, তাহলে অ্যাকাউন্টসের ওই পার্টটা আমাকে কিছুটা সময় বেশি দিতে হবে। সুতরাং ফার্স্ট আমি যেটা শুরু করব, আমি আজকে তোমাদেরকে বলে দিলাম, কালকের থেকে আমি আগের থেকে আমি বলে দেবো কোন সময় আমি লাইভে আসবো বা কোন সময় ক্লাস শুরু হবে, সেটা তোমরা প্রত্যেকে অ্যাটেন্ড করবে। এবং আমরা পলিটি থেকে শুরু করতে চাইছি, শুরু করব আমি কালকে পলিটি থেকে শুরু করব। পলিটি, আইআর একসঙ্গে কোথায় কোথায় মিল আছে কোথায় অমিল আছে সেখান থেকে দেখে তারপর আমরা পলিটি আর এই আইআরটা ডিসকাস করব। তার সঙ্গে পলিটির কোন কোন আর্টিকেলগুলো, যেগুলো ফার্স্ট খুব ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো, কালকে আমি সেগুলোই পড়াবো। তারপর আস্তে আস্তে ডেলি আমি 2-3টে করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ডেলি 2-3টে করে ভিডিও যদি দিতে পারি, তাহলে তোমাদের রিভিশন করতেও সুবিধা হবে। আর তার সঙ্গে স্টাডি ম্যাটেরিয়াল এবং নোটস, এই দুটোই আমি প্রোভাইড করব। ঠিক আছে? তো যেটা মেন কথা সেটা হচ্ছে, তোমরা ক্লাসে অবশ্যই জয়েন করো। যারা এখনো জয়েন করতে মানে পারোনি বা জয়েন করছো না, তারা অবশ্যই ক্লাসে জয়েন করো।
আর ভিডিওগুলো ঠিকঠাক করে লেকচারগুলো দেখো এবং পিডিএফ আর মেটেরিয়ালস যেটা স্টাডি মেটেরিয়ালস আমি দিচ্ছি সেটা ভালো করে স্টাডি করো। ঠিক আছে?